খেসারির ডালটা মূলত আমার কাছে খেতে ভালো লাগে না, কিন্তু যখন কাঁচা আম আর নাগামরিচ দিয়ে খেসারির ডাল চচ্চড়ি করি তখন আমার কাছে খেতে ভীষণই ভালো লাগে। আসসালামু আলাইকুম, আজকের পর্বে থাকছে কাঁচা আম দিয়ে খেসারির ডালের চচ্চড়ি। প্রথমে প্যানে তেল দিয়ে দিব। তেল গরম হলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে আদা রসুন কিছুক্ষণ ভুনে নিব। এবার দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া। এবার সব কিছু আবারও কিছুক্ষণ ভুনে নিব। যখন দেখব মশলা থেকে তেল বেশি উঠেছে তখন আমি খেসারির ডালটা দিয়ে দিব। আর খেসারির ডালটা আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে ধুয়ে স্ট্রেনারে ছেঁকে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে হয় কি ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ডাল কিছু সময় ভুনে নিব। এবার আমি ডালে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। আর ডালে গরম পানি ব্যবহার করলে ডাল খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। ডাল অলরেডি সিদ্ধ হয়ে আসছে। আমি এখন 5-6টার মতো কাঁচামরিচ আর কাঁচা আম দিয়ে দিব। এবার 2টো নাগামরিচ দিয়ে দিব। এতে করে ডাল থেকে সুন্দর একটি সুগরান বের হবে। আর এই সুগরানে খেসারির ডালের চচ্চড়ি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। ডাল অলরেডি হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। ডাল থেকে কাঁচা আমের টক আর নাগামরিচের সুগরান সব কিছু মিলে আমার কাছে খেসারি ডালের চচ্চড়ি খুবই ভালো লাগে। এভাবে রান্না করে দেখতে পারেন, আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।